সবাইকে নমস্কার, সবাইকে গুড মর্নিং, সবাইকে শুভ সকাল। আজ 23শে মে বৃহস্পতিবার। দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। 200 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। প্রথমত বলে রাখি, উপকূলবর্তী জেলাগুলোতে জারি হচ্ছে রেড অ্যালার্ট। আপনারা যারা উপকূলবর্তী জায়গা থেকে দেখছেন তারা কিন্তু সতর্ক থাকুন, নিরাপদ স্থানে এখনই শেল্টার নিয়ে নেন, কারণ ঘূর্ণিঝড় অতি বেগে কিন্তু আছড়ে পড়তে পারে দক্ষিণবঙ্গ প্লাস বাংলাদেশের উপকূলবর্তী জেলাতে। বে অফ বেঙ্গলে কিন্তু এই ঘূর্ণিঝড়ে আসার সম্ভাবনা সবথেকে বেশি। ঘূর্ণিঝড় দুই বঙ্গেই সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। আস্তে আস্তে সেটা উপর দিকে উঠবে, সেটা কিন্তু পরবর্তী সময় উত্তরবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি ঘটাবে। উত্তরবঙ্গে যারা ভেবে থাকেন যে এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখানে নেই, কিন্তু হাওয়ার দাপট 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে। সব কিছুই থাকবে, কত কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, কোথায় কোথায় সবথেকে বেশি বৃষ্টি হবে, আজ এবং কাল আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথায় শিলাবৃষ্টি থাকবে, কোথায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে, সব কিছুই থাকছে আমার নিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখতে হবে বন্ধুরা, তাহলে আপনারা অনেক কিছু তথ্য পাবেন, বুঝতে পারবেন। আমি অনেক কিছু ডিটেলসভাবে আপনাদেরকে ভিডিওটাকে দেখাবো, আপনার ডিটেলসটা দেখবেন, আপনারা বুঝতে পারবেন। অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে, অবশ্যই সেখানকার আবহাওয়ার যে পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আবারও আপনাদের কাছে নিবেদন করছি, আপনাদের আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা যেটা জানতে চান সেখানকার ওয়েদার বা সেখানে ঘূর্ণিঝড় হবে কিনা, সেটা কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন এবার আমরা চলে আসব ঘূর্ণিঝড়ের যে গতিবেগ, তারা কিন্তু দেখতে পাচ্ছেন 200 কিলোমিটার অ্যাচিভ করে নিয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যেটা সঠিক কথা হবে, এই যখন এই মোডে দেখতে পাচ্ছেন যেখানে 200 কিলোমিটার অ্যাচিভ করছে, সেটা কিন্তু আইকন মোড বন্ধুরা। আমরা 3টে মোডে পরীক্ষা করছি। আইকন মোডের সবথেকে গতিবেগ আমরা দেখছি 211 কিলোমিটার ঘন্টায়, মানে আপনার আমফানের থেকেও বেশি। বুঝতে পারছেন কতটা বড় ঘূর্ণিঝড়, আইলার মতন এই ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা। আর একটা কথা বলে রাখি, 1970 সালে ঘূর্ণিঝড় ভোলা সবথেকে বেশি একটা বিপজ্জনক। 5 লক্ষেরও বেশি প্রাণ কিন্তু ঘূর্ণিঝড় ভোলা নিয়েছিল। এটা কিন্তু বাংলাদেশের উপকূলে তছপছ করে দিয়েছিল বন্ধুরা। আমরা ইসিএমডব্লিউ মানে আমাদের দেশীয় মোডে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, যেটা আপডেট, আজকের আপডেট দেখতে পাচ্ছি। আজকের যে আপডেট 23 তারিখ বৃহস্পতিবারে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতায় তার মুখ থাকবে হলদিবাড়ি, বালাসর, জলেশ্বর, হলদিয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লালমোহন বিভিন্ন অঞ্চলে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু অভিমুখ এখনও পর্যন্ত কলকাতা, তো আমরা 80% ধরে রাখি যে দক্ষিণবঙ্গে কিন্তু আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। তারপরে আস্তে আস্তে ঘূর্ণিঝড় কিন্তু উত্তরবঙ্গের দিকে চলে যাবে। এই ঘূর্ণিঝড় উত্তরবঙ্গে যখন প্রবেশ করবে, তার গতিবেগ কিন্তু ঘন্টায় 75 থেকে 80 কিলোমিটার, কোথাও 82 কিলোমিটার ঘন্টায় হয়ে যেতে পারে। যদি আমি শুধু হাওয়া যেটা মাপি, শুধু উইন্ড, যদি আমরা গাস্টিং না শুধু উইন্ড যদি মাপি, তাহলে 40 কিলোমিটার ঘন্টায়, কোথাও 50 কিলোমিটার কোথাও চলে যেতে পারে। হাওয়ার দাপট কিন্তু ধরে রাখুন বন্ধুরা, এতটা হাওয়ার দাপট কিন্তু অনেকটাই কিন্তু বিপজ্জনক বলা যেতে পারে। প্রচণ্ড বজ্রপাত হবে, জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলবে, প্রচুর বৃষ্টিতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে কিন্তু প্রবল, দেখুন এই জায়গাগুলো আমরা দীঘা, কন্টাই, হলদিয়া, জয়নগর, মিজিলপুর, বারুইপুর, গোসাবা, হলদিবাড়ি, ফিশারগঞ্জ, নামখানা, আমাদের এদিকে বাংলাদেশের শ্রীকান্তপুর, মোগলা, মাথাপিড়িয়া, মিরাজগঞ্জের দিকে হাওয়ার দাপট বেশি থাকবে। প্লাস এদিকে বাংলাদেশের যেহেতু বডিটা থাকবে, বডিটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হবে। এর ফলে কিন্তু বাংলাদেশে যখন ল্যান্ডফল করবে, মানে যখন আমাদের দক্ষিণবঙ্গে ল্যান্ডফল করবে, তখন বাংলাদেশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। বাংলাদেশে কিন্তু এটা বলা যেতে পারে হাওয়ার দাপট সব থেকে বেশি থাকবে। তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদের বঙ্গে এটা পুরোপুরি যখন প্রবেশ করে যাবে, তখন কিন্তু আরও জলীয় বাষ্প প্রবেশ করবে, তখন সেটাকে কাজে লাগিয়ে বৃষ্টিপাতটা প্রচুরভাবে হতে পারে। চলুন একবার আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা একবার দেখে নিই। দেখুন প্রচণ্ড ভারী বৃষ্টি আমি একবার ট্র্যাক করতে থাকি আপনাদেরকে, তারপর আপনাদেরকে দেখাবো এখন ঘূর্ণিঝড় কী অবস্থায় রয়েছে। তাহলে বন্ধুরা দেখুন, এইখানে ঘূর্ণিঝড়টা 26 তারিখ 9টার সময় ল্যান্ডফল করে যাওয়ার সম্ভাবনা আছে, মানে প্রবেশ করে যাবে 26 তারিখ থেকে। আজকে হচ্ছে 23, 24, 25, 26, এই 3টা দিন আরও ঘূর্ণিঝড়ের পরিবর্তন হবে। ধরে রাখুন এই ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা 80%, 20% ধরে রাখছি একদম ভারত বাংলাদেশ বর্ডার, আর এদিকে মায়ানমার কিছু একটা শতাংশ থাকছে। আমরা সব রেডারেই দেখতে পাচ্ছি। দেখুন জিপিএস মডেলও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি। দেখুন জিপিএস মডেলের যদি আমি হাওয়ার গাস্টিং মাপি,
তাহলে আপনারা দেখতে পাবো দেখুন প্রায় 130 কিলোমিটার গতিবেগ বা 140 কিলোমিটার গতিবেগে নিয়ে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রিমাল। তাহলে আমরা ECMW মেটেই চলবো, যেটা আমাদের দেশীয় ট্র্যাক করে যারা আবহাওয়াবিদরা বলছে এই ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই কম সময় তৈরি হচ্ছে, যেহেতু সেটা কিন্তু অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা ক্যাটাগরি 5 বা ক্যাটাগরি 4-এর কিন্তু সম্ভাবনা নেই। এই ক্যাটাগরি আমি আপনাদেরকে বলে রাখি 2 থেকে 3 মানে 2 এবং 3, ঠিক আছে। 4 কিন্তু ক্যাটাগরি হবে না, 4-5 কিন্তু ক্যাটাগরি হতে গেলে সেই ঘূর্ণিঝড়কে মিনিমাম ECMW মোডে 200 কিলোমিটারের উপরে অ্যাচিভ করতে হবে। ক্যাটাগরি 4-5-এর যে ক্যাটরিনা বা সাইক্লোন বা হেরিকেন বিভিন্ন দেশের আলাদা আলাদা নাম, ঠিক আছে। 26 তারিখ আমরা ল্যান্ডফল করতে পারছি, 26 তারিখ রাত 8টা। তার আগে আমরা দেখব ল্যান্ডফল যে প্রক্রিয়া শুরু হবে, ঠিক এইটা হচ্ছে আমরা অভিমুখ, সেখানে কোনো হাওয়া থাকে না। অভিমুখ এখানে থাকলে ঠিক এই জায়গাটায় ল্যান্ডফল করছে আমাদের গঙ্গাসাগর, নামখানা, হলদিয়া, দীঘা, কন্টাই হয়ে হলদিবাড়ি, গোসাবাদ, মিজিলপুর হয়ে সেটা কিন্তু কলকাতার উপর দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত এই আপডেট আমরা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এই আস্তে আস্তে কিন্তু সেটা গঙ্গাসাগর, পেশারগঞ্জ, নামখানার উপর দিয়ে কিন্তু যাওয়ার সম্ভাবনা অতি প্রবল। এটা বারাসত দিয়েও যেতে পারে, ভদ্রক হয়ে পারাদ্বীপ হয়ে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। এখন এটা পরবর্তী সময় আমরা দেখব, কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু একটু আলাদা রকমের ঘূর্ণিঝড় এটা দেখতে পাচ্ছি। এই ঘূর্ণিঝড় আবার ঝাড়খণ্ডে না গিয়ে আবার উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, মানে গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এর প্রভাব বিস্তার করতে পারছে ও। তার প্রভাবে কিন্তু দেখুন 2 বাংলায় বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনারা যারা মৎস্যজীবীরা আছেন তারা কিন্তু এখন সমুদ্রে যাওয়াটাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ফিশারম্যানদের নিষেধাজ্ঞা একটা জারি করা হয়েছে। আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাব এখানে, তাহলে আমরা দেখতে পারবো বৃষ্টিপাতটা কত থেকে শুরু হচ্ছে। এদিকে আমরা 26 তারিখে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, দক্ষিণবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আমাদের বাংলাদেশের প্রায় সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত, মায়ানমার এদিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখুন কতটা এরিয়া বিস্তৃত পড়বে। এই আস্তে আস্তে একটার সময় কিন্তু সে উত্তরবঙ্গ প্রবেশ করে যাবে এই বৃষ্টিপাতটা, তারপরে কি আস্তে আস্তে প্রবেশ করা শুরু করবে। 26 তারিখ 4টার সময় থেকে প্রবেশ করা শুরু করবে, যেটা আমরা এই বজ্রবিদ্যুৎ মোডে দেখতে পাচ্ছি। প্রায় 8টার সময় ল্যান্ডফল করে যাবে। 8টার সময় যখন ল্যান্ডফল করবে তখন হাওয়ার গতিবেগ কত থাকবে একবার দেখিয়ে দিই, পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। যখন ল্যান্ডফল করবে তার গতিবেগ আমরা যদি মাপি, যেটা 77 কিলোমিটার 78 কিলোমিটার। চলুন, একটা সামান্য নিম্নরূপী একটা ঘূর্ণিঝড়, কিন্তু প্রবল হতে পারে ঘূর্ণিঝড়, যেটা আইকন মোডে দেখতে পাচ্ছি প্রবল হতে পারে। ECMW মোডেই আপনাদেরকে ভরসা রাখার জন্য বলছি আপনাদেরকে, যে এই মুহূর্তটাতে কিন্তু আবহাওয়ার সঠিক আমরা নির্ভুল আমরা পাই, 90% নির্ভুল আমরা আপডেট পাই। এবার আমরা যেটাতে আসছে সেটাতে চলে যাব। দেখুন এই যে বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে যখন প্রবেশ করবে, আস্তে আস্তে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের দিকে। দেখুন প্রচণ্ড বৃষ্টিপাত, দেখুন 1 ইঞ্চি ধরুন, এখন এই 300-400 মিলিমিটারের কাছাকাছি, ইঞ্চিটাকে আমি মিলিমিটারে করে রাখবো। দেখুন শুধু 92 তো, এদিকে 1 ইঞ্চি যখন যাবে তখন 200 মিলিমিটার। এদিকে বৃষ্টিপাত আস্তে আস্তে দেখুন কলকাতার দিকে বৃষ্টিপাতটা কতটা হবে দেখুন, প্রচুর রকমের বৃষ্টিপাত গোটা বাংলাদেশ উত্তরবঙ্গ জুড়েই সম্ভাবনা আছে। তখন কতটা বৃষ্টিপাত কিন্তু উপর দিকে গিয়ে বৃষ্টিপাত আরও বাড়বে। যখন ধাক্কা খাবে হিমালয় সংলগ্ন এলাকায়, তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে, বাধা পাবে। এই জায়গাটা কিন্তু হিমালয় সংলগ্ন অঞ্চলে বাধা পাবে, এখানে কিন্তু বেশি ঘূর্ণিঝড়টা বেশিক্ষণ থাকার সম্ভাবনা আছে। পাহাড়ি অঞ্চলে ধাক্কা খায় প্রবল বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে। 31 তারিখ থেকে আবহাওয়া আবার দেখতে পাচ্ছি পরিষ্কারই আছে। তারপরে আমাদের শুরু হবে মনসুন বৃষ্টি। মনসুন কিন্তু 1 তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাবে বৃষ্টিপাতটা। মনসুনের বৃষ্টিটা আপনারা বুঝতে পারবেন, জলীয় বাষ্প আস্তে আস্তে প্রবেশ করা শুরু করছে মনসুনে। অলরেডি মনসুন আমাদের 1 তারিখে প্রবেশ করে যাবে, যেহেতু কেরলে আবার 2-3 দিন আগে প্রবেশ করছে, আমাদের এদিকে 28-29 তারিখে প্রবেশ করে যাবে। আস্তে আস্তে মনসুনে যে হাওয়াটা হয়, মৌসুমি বায়ুর প্রভাবে তো বৃষ্টিপাত হয় আমাদের এদিকে। তো মৌসুমি বায়ুটা যতক্ষণে সক্রিয় হচ্ছে সেভাবে কিন্তু বৃষ্টি হবে। আর না সক্রিয় হলে কিন্তু সবাই বৃষ্টি হবে না, যে মনসুন আগে আসুক বা মনসুন পরে আসুক সেটাতে কোনো এফেক্ট পড়ে না, যে বেশি বৃষ্টি হবে মনসুন আগে আসলে বেশি বৃষ্টি হবে, ওরকম কোনো ব্যাপার থাকে না বন্ধুরা।
এতটুকু বলে রাখি, মনসুন হচ্ছে তার হাওয়া মৌসুমি বায়ুর প্রভাবেই সে বৃষ্টিপাতটা ঘটায়। সেখানে কিন্তু মৌসিনরাম ভারতের সেখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আমার এদিকে আসামের গোয়ালপাড়ার দিকেও কিন্তু বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারি। তো ঘূর্ণিঝড় যেটা আমরা আপডেট দেখতে পাচ্ছি, আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা বাড়বে বন্ধুরা। আগামী 24-25 তারিখ থেকে তাপমাত্রা 24-25 এই কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে, যেহেতু জলীয় বাষ্প প্রবেশ করে যাচ্ছে প্রচণ্ড, জলীয় বাষ্প নিজের দিকে টানবে, সে নিজেকে শক্তিশালী করবে। চলুন এবার স্যাটেলাইট চিত্রটা দেখে নিই। ইতিমধ্যে ফর্ম করে গেছে নিম্নচাপ। ইতিমধ্যে দেখুন এখানে একটা ঘূর্ণবর্ত রয়েছে, এই যে একটা ঘূর্ণবর্ত, এখানে একটা ঘূর্ণবর্ত, তাহলে আমরা দুটো ঘূর্ণবর্ত পাচ্ছি, বঙ্গোপসাগরে একটা আরব সাগরে। বুঝতে পারছেন, ইনফ্রারেড মোডে যদি যাই আমরা বুঝতে পারবো এখানে একটা ঘূর্ণিঝড়ের মতো সিস্টেম তৈরি হয়েছে, যেহেতু এটা এর সঙ্গে জয়েন হতে পারে পরবর্তী সময়। আর এখানে কিন্তু ইনফর্ম করে গেছে নিম্নচাপ। আমরা ইনফ্রারেড মোডে দেখতে পাচ্ছেন কতটা ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে গভীর সমুদ্রে কিন্তু এখন মৎস্যজীবীরা যাবেন না, ফিশারম্যানরা কিন্তু এই কয়দিন যাবেন না, যেহেতু ঘূর্ণিঝড় প্রচণ্ডভাবে তৈরি হচ্ছে আস্তে আস্তে। ইতিমধ্যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, এদিকে ভারতবর্ষ প্রায় বাংলাদেশ পরিষ্কারই আছে, সেভাবে বৃষ্টিপাত কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না। আমরা একবার র্যাডারেও দেখে নিই, র্যাডারে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু সেভাবে হচ্ছে না বন্ধুরা, বৃষ্টিপাত নেই এখন। এই কদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম আছে। তা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে, যেটা আবহাওয়াবিদরা বলছে, আমি ওখানে দেখতে পাচ্ছি। দেখি র্যাডার সিস্টেমে দেখলে আমরা উইন্ডগাস্টে যাব। স্যাটেলাইট চিত্র তো আপনাদেরকে দেখালাম, যেটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এইভাবে ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে এখানে তৈরি হচ্ছে। এই ঘূর্ণিঝড় ভিজিবল মোডে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ঘূর্ণিঝড় কিন্তু এখান থেকে ফর্ম করবে আস্তে আস্তে, কিন্তু আমাদের দেশ, আমাদের ভারতবর্ষের দিকে এগোবে। তো সুপ্রিয় বন্ধুরা বুঝতে পারছেন, আমরা একবার এই জায়গাটা ম্যাপে দেখুন, এই জায়গাটাকে তো একটা ঘূর্ণবর্ত রয়েছে। আমরা আজকে ডেটে যাই, এই জায়গাটা একটা ঝড় বৃষ্টি রয়েছে এখান থেকে। আজকে 24 তারিখ নিম্নচাপ তৈরি হয়ে গেছে, 23 তারিখ আস্তে আস্তে নিম্নচাপটা আজ রাতের দিকে কিন্তু মাঝখান বরাবর আজ 12টার সময় কিন্তু এই অঞ্চলে চলে আসবে। 12টার সময়, ঠিক 12টার সময়। কালকে একটা অন্য আপডেট পাবেন, কাল সকালের আপডেটটা ঠিক এইখানটায় পাবেন। আপনাদেরকে বুঝিয়ে বলছি, দেখুন ঠিক এই আপডেটটা এই জায়গাটায় পাবেন। কাল আপডেট ECMW মোডে ঠিক এই জায়গাটায় পাবেন। 25 তারিখ কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে বন্ধুরা। 25 তারিখ ঘূর্ণিঝড়টা ইতিমধ্যে এই জায়গাটায় থাকার সম্ভাবনা আছে। ধরে রাখুন 25 তারিখ যদি এই জায়গাটায় মানে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, তো যদি এই জায়গাটায় থাকে তাহলে কিন্তু ধরে রাখুন 100% দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা আছে, 100%। আমি আপনাদেরকে এতদিন ধরে ট্র্যাক করি, ভুল বলবো না বন্ধুরা, ভয় দেখাবো না কাউকে। এখনও কিন্তু আমরা বলছি দক্ষিণবঙ্গে, তাও 20% থেকে যাচ্ছে বাংলাদেশে। বুঝতে পারছেন, উপকূলবর্তী এলাকায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যারা যারা আছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান। এই ঘূর্ণিঝড়ে কিন্তু প্রবল বৃষ্টি হবে বন্ধুরা। আমি আবারও বলছি, ঘূর্ণিঝড়ের হাওয়ার দাপট কম থাকলেও কিন্তু ঘূর্ণিঝড়ে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই চলবে। কন্টিনিউ 6-7 ঘন্টা বৃষ্টিপাত হবে বন্ধুরা। আপনাদেরকে জানিয়ে রাখি, বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই হবে। আমি আপনাদেরকে রেলে অ্যানিমেশনে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা বৃষ্টিপাত হতে পারে। দেখুন এই জায়গাটা আমরা আগামী 5 দিন বৃষ্টিপাতটা দেখুন, কলকাতায় প্রায় 4 থেকে 7 ইঞ্চি 300 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তারপরে নেক্সট 10 দিনে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে প্রবেশ করবে। 10 দিনে কিন্তু বৃষ্টিপাতটা ডবল হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বৃষ্টিপাতটা আমরা কলকাতায় দেখতে পাচ্ছি 6 ইঞ্চির কাছাকাছি, 200 মিলিমিটার 300 মিলিমিটার কাছাকাছি। উত্তরবঙ্গে কিন্তু সেটা আরও বেশি হয়ে যাবে বন্ধুরা, আস্তে আস্তে 9-10 ইঞ্চি, যেটা দেখুন 15 ইঞ্চি 16 ইঞ্চি। ঠিক আছে, এই বৃষ্টিপাতটা কম বেশি হবেই। বৃষ্টিপাতটা বাংলাদেশে দেখুন 10 ইঞ্চি 9 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি 9 ইঞ্চি প্রবল বৃষ্টিপাত আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গও দেখতে পাচ্ছি। দুই বাংলাতেই কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভারী তো হেভি তো ভেরি হেভি এক্সট্রিমলি রেইনফল যেটাকে বলা যায়, মানে প্রচুর বৃষ্টি বন্ধুরা, প্রচুর বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গে হবে। প্রচণ্ড বৃষ্টির বজ্রপাতটা একবার দেখব। বজ্রপাত কিন্তু 26-27 তারিখ থেকে আসার সম্ভাবনা আছে।
বজ্রপাতটা সাধারণত 27 তারিখে আসবে, 28 তারিখেও কিন্তু বজ্রপাত চলবে, আস্তে আস্তে বজ্রপাতটা চলবে। দেখুন 28 তারিখ বজ্রপাতটা আস্তে আস্তে উপর দিকে চলে যাবে। এবং বজ্রপাতটা কিন্তু উত্তরবঙ্গের দিকে হবে, দক্ষিণবঙ্গের দিকে হবে। বজ্রপাত হবে, এক্সট্রিমলি বজ্রপাত, মানে পুরা বজ্রপাত হওয়ার সম্ভাবনা কম আছে, কিন্তু বজ্রপাত হবে বন্ধুরা। আর ঘূর্ণিঝড় নিজের আকার ধারণ করছে, নিজের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাস্টিংয়ে যাব, ঘূর্ণিঝড়টা কিন্তু আবারও বলছি সেরকম বড় হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো ধৈর্য ধরে দেখতে হবে, প্রতিদিন আপডেটটা দেখতে হবে কী হচ্ছে না হচ্ছে, নজর রাখতে লাগবে। আর এদিকে আমরা ঘূর্ণিঝড় কিন্তু এখন এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে এই অবস্থায় আছে, নিম্নচাপ তৈরি হয়ে গেছে ঠিক এই জায়গাটায়। এই জায়গাটা নিম্নচাপ যে জায়গাটা তৈরি হওয়ার কথা ছিল, ঠিক এই জায়গাটায় তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। তো এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে নিম্নচাপ। আজকে রাতে কিন্তু সে নিম্নচাপ থেকে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, প্রেশার নিতে পারে। দেখুন 24 তারিখে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে যাবে। কালকের আপডেটটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে বন্ধুরা। কালকে কিন্তু আবহাওয়াবিদরা নিজের গতিপতি আবহাওয়াবিদরা নিজেরা ঠিক করবে। কালকে কিন্তু 100% ওরা বলতে পারবে যে কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে এই ঘূর্ণিঝড়। বুঝতে পারছেন? আজকে দুপুরের আপডেটটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট থাকছে। আজকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের একদম 90% কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে বলে দিতে পারে। আজকে আবহাওয়াবিদরা প্রেস কনফারেন্স করে বলতে পারে, বা কালকে হয়তো বলার সম্ভাবনা আছে, প্রেস কনফারেন্স করতে পারে, কালকে বলতে পারে হয়তো ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হতে পারে। দক্ষিণবঙ্গের জন্য অ্যালার্ট সিস্টেম জেনে রাখুন, দক্ষিণবঙ্গের জন্য অ্যালার্ট সিস্টেম আজকে থেকে শুরু হয়ে যাবে, মাইকিং শুরু হয়ে যাবে। দীঘা, কন্টাই অলরেডি কিন্তু কিছু কিছু জায়গায় শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যালার্ট থাকুন, সাবধান থাকুন, সতর্ক থাকুন। আগামী কয়েকদিন বৃষ্টিপাত আমরা একটু দেখে নিই, বৃষ্টিপাত কবে হতে পারে, তাহলে আমরা বুঝতে পারবেন কবে কবে কোন দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কারণ আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকার সম্ভাবনা আছে। তারপরে কিন্তু বৃষ্টিপাত ছিটেফোঁটাভাবে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি, সম্ভাবনা অনেক কম দক্ষিণবঙ্গে। 24 তারিখ দেখি, 24 তারিখ ঘূর্ণিঝড়টা অনেকটা ক্লোজ চলে আসবে। 24 তারিখ কিন্তু তাপমাত্রাটা অনেকটা বাড়ার সম্ভাবনা। 24 তারিখ অলরেডি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে 24 তারিখে। তারপরে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আস্তে আস্তে ঝড় বৃষ্টি চলে আসবে। বন্ধুরা ধরে রাখুন দক্ষিণবঙ্গে কিন্তু আসার সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি, যেটা আমরা দেখতে পাই। 24 তারিখ থেকেই কিন্তু উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি ঘূর্ণিঝড় কিন্তু খুব স্বল্প সময় টাইম নিচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়, সেই ল্যান্ডফল করে যাচ্ছে। তার জন্য এই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত চলে আসবে 24 তারিখ থেকেই। 24 তারিখ থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। যারা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারা ভাবছেন যে এত গরমের মধ্যে ঘূর্ণিঝড় কীভাবে আসবে না আসবে, ঘূর্ণিঝড় হবে কিনা, সঠিক আপডেট কিনা। কিন্তু বন্ধুরা সাবধান থাকাটা আমাদের কাছে অনেকটা নিরাপদ স্থান। আমরা এক্সট্রিম ফরকাস্টে চলে যাব বন্ধুরা। আজকে তাপমাত্রা দেখে নেব। আজকে কিন্তু দেখুন আজকে তাপমাত্রা আমরা পাচ্ছি আলিপুরদুয়ার, কুচবিহার, ধুবড়ি, বঙ্গাইগাঁও, পাঁশকুড়া, গোয়ালপাড়া, এদিকে আসামের দিকে প্রবল গরম। বন্ধুরা এই যে গরমটাকে ফর্ম করে কিন্তু ঘূর্ণিঝড় আমাদের উত্তরবঙ্গের দিকে আসার সম্ভাবনা আছে। এতটা গরম থাকবে। দেখুন আজকে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে কালকে গরম থাকার সম্ভাবনা আছে, আস্তে আস্তে এই গরমটা এদিকে আসবে। দেখুন দক্ষিণ এদিকে উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড গরম, এটাকে কিন্তু কাজের এদিকে কিন্তু টানবে। এর জন্যই বলছি এদিকে বেশি গরম থাকার কারণে টানার সম্ভাবনা আছে। আগামী কদিন উত্তরবঙ্গে কিন্তু মানে 38 ডিগ্রি 40 ডিগ্রির কাছাকাছি সম্ভাবনা আছে তাপমাত্রার। বৃষ্টিপাতও কিন্তু দেখুন 26 তারিখে এই যে এইখানে চলে আসবে লো প্রেশার, এখানে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, টেম্পারেচারটা আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করবে। উত্তরবঙ্গে তখনও কিন্তু গরম থাকবে। 27 তারিখ তখনকার কিন্তু এই ঘূর্ণিঝড়ের জন্য আবহাওয়া ঠান্ডা হবে। একবার হাওয়ার দাপটটা দেখিয়ে নিই বন্ধুরা। দেখুন এখানে আমরা বুঝতে পারবো কোন কোন দিন ঝড় হওয়ার সম্ভাবনা আছে। দেখুন 26 তারিখ থেকেই বাংলাদেশে পশ্চিমবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখ কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে। দেখুন হাওয়ার দাপট কিন্তু উত্তর থেকে দক্ষিণ থাকার সম্ভাবনা, যেহেতু ঘূর্ণিঝড়টা অনেকটা বড়, প্রায় 700 কিলোমিটার অঞ্চল জুড়ে। 28 তারিখেও ঝোড়ো হাওয়া থাকবে। 29 তারিখে কিন্তু উপর দিকে চলে যাবে হাওয়াটা, 29 তারিখে তার গতি একটু কমবে। ঠিক আছে, হলুদ যে জায়গাগুলো দেখছেন সেখানে কিন্তু হাওয়ার গতিবেগ অনেকটা থাকার সম্ভাবনা আছে। এবং কলকাতাতেও হাওয়া থাকবে, বাংলাদেশেও প্রচুর হাওয়া থাকার সম্ভাবনা আছে। আমি বৃষ্টিপাতটা আবার দেখে নিচ্ছি। নীলটা দেখতে পাচ্ছেন 28-29 তারিখে বৃষ্টিপাত কিন্তু বঙ্গজুড়ে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উপর দিকে কিন্তু বৃষ্টিপাত আরও হবে, দেখতে পাচ্ছেন 28 তারিখে। 17 আপনার 27 তারিখে বঙ্গজুড়ে বৃষ্টিপাত থাকবে। এদিকে আপনার 26 তারিখে প্রবল বৃষ্টিতে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রিমাল।
এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে কিন্তু ওমান বলে দেশ, আপনাদেরকে বলে রাখি, ওমান। আর ঘূর্ণিঝড় রিমাল, রিমাল কথার অর্থ হচ্ছে বালি বা ধুলা, আপনাদেরকে বলে রাখি। ঠিক আছে, আপনারা হয়তো অনেক সময় জানেন, আপনারা কেউ দেখতেও পারেন। যেমন 25 তারিখে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে এই জায়গাটায়, বৃষ্টিটা। তারপরে কিন্তু এই জায়গাটা বৃষ্টিটা কিন্তু এই জায়গাটা বাধা পাচ্ছে মায়ানমারে, এই মায়ানমারে কিন্তু বৃষ্টিটা বাধা পাচ্ছে, নাহলে বৃষ্টিটা আরও হতো, মানে বন্যার পরিস্থিতি একটা শুরু হওয়ার সম্ভাবনা আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা অনেক কিছু বিশ্লেষণ করলাম আজকে। আমরা আইকন মোডে দেখলাম, আইকন মোড আর কিছুক্ষণের মধ্যে একটা নতুন আপডেট দিবে, জিএফএস মোড আবার আপডেট দিবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কখন আপডেট দেয়। একটা সন্ধ্যাবেলা, একটা দুপুরবেলা, একটা রাতের দিকে আপডেট আমরা পাই। ঠিক আছে, ECMW মোডেও কিন্তু আজকে কাল দুপুর 2টোর সময় আপডেট পেয়েছি একটা, আস্তে আস্তে আপডেটটা কিন্তু আমরা পাবো। আরও আজ দুপুর 1টার সময় একটা আপডেট পাবো। দেখা যাক কী হয় বন্ধুরা, বিকালবেলায় একটা নতুন একটা আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের মতন এখানে সমাপ্ত করছি, সবাইকে ধন্যবাদ। আগামী এই কদিন কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। টেম্পারেচারটা 2 দিন বাড়বে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কিছু জেলায়, আর 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া হতে পারে কিছু জেলাগুলোতে। ঠিক আছে, আমি আপনাদেরকে বৃষ্টিপাতটাও দেখিয়ে দিচ্ছি কনফার্ম। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গে 24 তারিখে ধরুন পুরোটা ফাঁকা, জলীয় বাষ্প কিন্তু সব এখানে টেনে নিচ্ছে বন্ধুরা। এর জন্যই বৃষ্টিপাত পরিমাণটা 24 তারিখ থেকে পাবেন, 24-25 তারিখ থেকে। এই 24-25 তারিখ থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। আবারও বলে রাখি, এই কদিন তাপমাত্রা বাড়বে, গোমট ভাব বাড়বে, হিউমিডিটি। সাবধান থাকুন, সতর্ক থাকুন।